আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আক্তার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক, কক্সবাজার সিটি কলেজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এই সংকটময় মুহূর্তে সারা বাংলাদেশ যেখানে বিশ্ব মহামারী করোনা ভাইরাস কোভিড-19 আমাদেরকে বিপর্যস্ত করে ফেলেছে, জনজীবন, শিক্ষা জীবন সবকিছুই বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এর লকডাউনের ভেতরে থেকেও আমরা যাতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে চালু রাখতে পারি, সে কারণে কক্সবাজার সিটি কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব কেতিং নং, উপাধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ জাফর সাদেক, ওনাদের অনুপ্রেরণায় আমরা সকল শিক্ষক এই ক্লাসগুলো নেওয়ার জন্য চিন্তা ভাবনা করে অনেক আগে থেকেই কিন্তু ক্লাসগুলো শুরু করা হয়েছে। তো আমি আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা টপিক ঠিক করেছি, যে টপিকটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন বলতে কি বুঝো এবং তার নির্বাচন পদ্ধতি। মোটামুটি আমরা খোলাফায়ে রাশিদিনের উপরে আলোচনা করব বলেই আজকে চিন্তা ভাবনা করেছি। তো আমি ক্লাসটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য আমি আমার এই ক্লাসে ইনভাইট করেছি আমার দুই স্টুডেন্ট, তাদেরকেও আমি পরিচয় করে দিচ্ছি। রুহুল আমিন এবং আব্দুল মান্নান রানা, তারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। তাহলে আমরা একটু ইন্টারেক্টিভ আলোচনায় যাই। রানা এবং রুহুল আমিন, তোমরা পার্টিসিপেট করবে। প্রশ্নটা হচ্ছে খোলাফায়ে রাশিদিন বলতে কি বুঝো। এটার যদি শাব্দিক অর্থ আমরা বলতে চাই, রাশিদিন খোলাফায়ে এই দুটি শব্দ আলাদা করে ফেলতে পারি অথবা একসাথেও বলতে পারি। খোলাফায়ে রাশিদিনের শাব্দিক অর্থ হচ্ছে কি? ন্যায় পরায়ণ, ন্যায়নিষ্ঠ, সঠিক, নির্দেশপ্রাপ্ত খলিফা। বুঝেছো বিষয়টা? যে ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ এবং সঠিক পথ নির্দেশপ্রাপ্ত একজন প্রতিনিধি। এখন কারা এই খোলাফায়ে রাশিদিন নেতৃত্বে ছিলেন, তাদের সম্পর্কে আমাদের একটু জানাও দরকার আছে অবশ্যই। কিন্তু তার আগে আমরা সেই সময়কালটাকে একটু জানতে চাইব, যে কখন খোলাফায়ে রাশিদিনের আমলটা শুরু হয়েছে। এই বিষয়টা তো অবশ্যই জানা দরকার। মহানবীর ওফাতের পরে, অর্থাৎ মৃত্যুর পরে চারজন খলিফা, কয়জন? চারজন খলিফা। এই চারজন খলিফা কে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেরি গুড। ধারাবাহিকভাবে হ্যাঁ, এই চারজন খলিফা আমরা তাদের শাসনকালটাও একটু জেনে নিব। তাদের শাসনকাল হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 632 খ্রিস্টাব্দ থেকে 634 খ্রিস্টাব্দ। কয় বছর হয়? প্রায় 2 বছর। 2 বছর প্রায়। হ্যাঁ, 3 মাস। হযরত আবু বকর এই সময়কালটায় খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ছিলেন। এরপরে কে আসছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার সময়কাল হচ্ছে 634 থেকে 644 খ্রিস্টাব্দ। ভেরি গুড। এরপর 10 বছর স্যার। রাইট। তৃতীয় খলিফা কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ভেরি গুড। ওনার শাসনকাল কখন ছিল?
644 থেকে 656। রাইট, এক্স্যাক্টলি দ্যাট। এবং সর্বশেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের দায়িত্বে ছিলেন। তাইলে আমরা কত বছর পর্যন্ত শাসনকাল দেখতে পাই? 632 থেকে 661 পর্যন্ত। তার মানে মোট 30 বছর শাসনকাল। এই সময়টাকে আমরা খোলাফায়ে রাশিদিনের যুগ বলতে পারি, তাই না? আচ্ছা, এই খোলাফায়ে রাশিদিনের যুগ অ্যাকচুয়ালি ওই সময়কালে কিন্তু এটাকে এই নামে নামকরণ করা হয় না, এটা একটা বিশেষ বিষয়। তৎপরবর্তীতে আব্বাসীয় যখন খেলাফত আসছিল তখনই কিন্তু এই সময়কালকে খোলাফায়ে রাশিদিন নামে আখ্যায়িত করা হয়েছে। বিষয়টা বুঝেছো? আচ্ছা আচ্ছা। তাইলে এখন খোলাফায়ে রাশিদিনের শাসনের মূল ভিত্তি কি? ভিত্তিটা হচ্ছে আল্লাহর বিধান এবং মহানবীর সুন্নাত। এই দুইটা জিনিস নিয়ে যারা ক্ষমতায় শাসন করবে তারা হচ্ছে খলিফা। বুঝতে পেরেছো? তাহলে আমরা ধরে নিতে পারি যে যে কেউ খলিফা হতে পারে না, পারে? খলিফা হতে হলে তাকে অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে এবং মহানবীর সুন্নাত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে তিনি খলিফা হতে পারবেন। ঠিক আছে? ন্যায় এবং নীতির পথে থাকতে হবে, আদর্শবান হতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমরা আরেকটু বিষয় খেয়াল করে দেখি। মহানবী যখন ওফাত বরণ করলেন তখন কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিলেন না মহানবী মরতে পারে না। সবারই ধারণা ছিল যে মহানবীর মৃত্যু হতে পারে না, তাহলে তিনি মহানবী নন। এইরকম একটা ধারণা থেকে তৎকালীন সময়ে এমন একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো, কেউ বিশ্বাস করতে পারছিল না মহানবী ইন্তেকাল করেছেন, কেউ আবার বিশ্বাস করেও নিজেদেরকে আবার ক্ষমতা নেয়ার জন্য নিজেদেরকে খলিফা হিসেবে দাবি করতে চাচ্ছিলেন। এমন একটা পরিবেশে তৎকালীন সময়ে যা দাঁড়ালো, রাজনীতিতে একটা জিনিস সবসময় খেয়াল করবা, ক্ষমতা নেয়ার জন্য মানুষ পাগল, ক্ষমতা নেয়ার জন্য মানুষ খুবই পাগল পারে, কেউ ছাড়তে চায় না, আবার পেতে যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। তাইলে ক্ষমতা একটা লোভনীয় জিনিস, লোভনীয় জিনিস। এখন এই জায়গা থেকে দেখা গেল কি তৎকালীন সময়ে কতগুলো রাজনৈতিক গোষ্ঠী সৃষ্টি হলো ক্ষমতা নেওয়ার জন্য। মহানবীর পরে কে ক্ষমতায় আসবে সেই জিনিসটা যেহেতু তখনও পর্যন্ত মহানবী কাউকে উত্তরাধিকার দিয়ে যান নাই, তিনি গণতান্ত্রিক পন্থা ব্যবস্থা বিশ্বাস করতেন বলে সেই সময়ে তিনি কাউকে তার প্রতিনিধি নিয়োগ করেন নাই। তিনি চিন্তা করেছেন জনগণ তাদের প্রতিনিধি নিয়োগ করবে, ইসলামী এটাই ছিল। এখন কিন্তু ক্ষমতা তো খুবই লোভনীয় জিনিস। তৎকালীন সময়ে কিন্তু 4টা রাজনৈতিক দলের সৃষ্টি হয়। এই 4টা রাজনৈতিক দল কারা কারা? একটা কুরাইশ। কুরাইশটা হচ্ছে প্রথমের দিকে না, একদম শেষের দিকে বলি। প্রথম থেকে আমরা বলি যে আনসার, মুহাজির, হযরত আলীর সমর্থক এবং কুরাইশ। তারা কিন্তু সবাই কিন্তু রাজনৈতিকভাবে ভেরি সাউন্ড ছিল, শক্তিশালী এবং যৌক্তিক কারণে তারা ক্ষমতা দাবি করেছিল। তোমরা কি সেটা জানো যে কি কি? আচ্ছা, আমি তারপরে তোমাদেরকে আগে একটু বলে দিই যে আনসারদের দাবি ছিল, তারা দাবি করেছিল ক্ষমতা এই জন্যই, যে খেলাফত দাবি করেছিল এই জন্যই যে তারা মনে করত আমরা মহানবীকে জায়গা দিয়েছি, খাবার দিয়েছি এবং আশ্রয় দিয়েছি এবং
আমাদের দেশের নেতৃত্ব পর্যন্ত দিয়েছি। তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তাই না? হ্যাঁ, তো স্বাভাবিক কারণে এটা বলা যায় যে তাকে সবকিছু দিয়েছে কারা? এই আনসাররা। হ্যাঁ, তো তারা চিন্তা করলো কি যে আমাদের দলপতি সাদ বিন আবু উবাইদার নেতৃত্বে আমরা এই ক্ষমতার দাবিদার, দখল করব, এইরকম একটা তারা দাবি নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। দ্বিতীয় দাবি ছিল মুহাজিরদের। এখন আগে একটা কথা বলে রাখি, আনসার কারা? আনসার কারা তোমরা তো জানো। এই ফাঁকে আমরা আনসার কারা তারা একটু শিখে নিলে, আনসার হচ্ছে তারাই যারা মহানবীকে জায়গা দিয়েছিল, মদিনায় আশ্রয় দিয়েছিল, আশ্রয় দানকারী, হিজরতের পরে, আফটার হিজরত এই কাজটা হয়েছিল। আচ্ছা, তাইলে সেই জায়গাটায় তাদেরকে, সেই কারণেই কিন্তু যারা আশ্রয়দাতা তাদেরকে আনসার বলা হয়। ঠিক আছে? মুহাজির কারা? মুহাজির হচ্ছে তারাই যারা মক্কা থেকে মদিনায় মহানবীর সাথে হিজরত করেছিল, সফর সঙ্গী ছিল। রাইট, এক্স্যাক্টলি দ্যাট। হ্যাঁ, সফর সঙ্গী ছিল। সেই কারণে তারা এমন একটা পর্যায়ে গেল, দাবির পরিপ্রেক্ষিতে তারা কি দাবি করলো দেখো, বলে যে দেখো আমরা অনেক বেশি বিত্তবান ছিলাম, সহায় সম্পদ ছিল, আমাদের অনেক কিছু ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সবকিছু ত্যাগ করে, স্ত্রী পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে আমরা মহানবীর সাথে হিজরত করেছি। তাহলে আমাদের স্যাক্রিফাইসটা সবচেয়ে বড়, বেশি বড়। ঠিক আছে? সেটা তারা বড় মনে করে দাবি করলো কি যে না, খেলাফত আমাদেরকে দিতে হবে, এই খেলাফতের অধিকার আমরা সবচেয়ে অগ্রগণ্য। এইবার আসো, তৃতীয় যারা রাজনৈতিক দল সমর্থক গোষ্ঠী ছিল তারা হচ্ছে কারা? হযরত আলীর সমর্থক। বুঝতে পেরেছ? হযরত আলীর সমর্থক, তাদের দাবিও কিন্তু কোন অংশে ছোট ছিল না, কম ছিল না, অনেক বড় ছিল। রাইট, এক্সাক্ট। তো আলীর সমর্থকরা কি কারণে দাবি করেছিল একটু করে তোমরা বলতে পারবা? পারবো স্যার। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তো রূপীয় দৃষ্টিকোণ থেকে তারাও দাবি করতে পারে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ পরে মানে আমরাও খলিফা হওয়ার যোগ্যতা রাখি। সেই দৃষ্টিকোণ থেকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন, ওটাও ওনার একটা যৌক্তিক অধিকার রাখে। রাইট, এক্স্যাক্টলি। তোমরা যে দুইটা মানে আনসার করেছো অ্যাপ্রোপ্রিয়েট। তার সাথে হ্যাঁ, তিনি রসুলের জামাই, তিনি আবার চাস্তো ভাই, মহানবীর রক্ত ওনার শরীরে আছেন, তার অধিকারটা বেশি। এইরকম করে তার যারা সমর্থক ছিল তারা এটাকে কি করলো যে আমরাই খলিফার দাবি ডেমনস্ট্রেশন দিতে লাগলো যে আমাদেরকে মানে ক্ষমতা দিতে হবে। এরপরে আরেকটি রাজনৈতিক শক্তি সম্প্রদায় তৎকালীন সময়ে খলিফার দাবিদার। কারা তারা? কুরাইশ বংশ, আল্লাহর নবীর বংশধর। রাইট, ইয়েস, উত্তরাধিকারী সূত্রে পাওয়ার যোগ্যতা রাখে তারা। ভেরি গুড। এই যে তারা দাবি করলো কি যে আরে আমাদের মতো উচ্চবংশীয় মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তিওয়ালা এই সমাজে আর কেউ নেই। আমরা কারো কমান্ড শোনার জন্য আমাদের জন্ম হয় নাই, আমাদের জন্ম হয়েছে নেতৃত্ব দেওয়ার জন্য, কমান্ড দেওয়ার জন্য। রাইট, হ্যাঁ। তো এইরকম দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো, বুঝেছো? তখনও কিন্তু আমাদের নবীর মানে খবরটা দেওয়া হয় নাই, তখনও কিন্তু দাফন করা হয় নাই। রাইট, কিন্তু খলিফা কে হবে ওটা নিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। এক্স্যাক্টলি। তাইলে একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে তৎকালীন সময়ে
রাজনৈতিক ঘাত প্রতিঘাত, বিভিন্ন ক্ষমতার দ্বন্দ্ব, অর্থের দ্বন্দ্ব, লোভ লালসার দ্বন্দ্ব এবং মহানবীর যে মর্যাদা, এটা পাওয়ার জন্য তারা পাগলের মতো হয়ে গেল সবাই। এমন একটা বিশৃঙ্খল পরিবেশে মহানবীর শেষ পর্যন্ত ওনাকে দাফন করতে হবে সেটা পর্যন্ত লিঙ্গার হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে, ভুলে গিয়েছিল। এরকম একটা অবস্থায় তৎকালীন সময়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। সেখান থেকে উত্তরণের জন্য তখন প্রকাশ্য জনসভায় মানুষজন, পাবলিক সবাই সামনে দাঁড়িয়ে আছে, তখন এই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো যখন তাদের দাবি দেওয়া নিয়ে বেশি বিশৃঙ্খল অবস্থা করলো, তখন সবার মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা একটা কথা বলেছিল। সেই কথাটা কি জানো? জি স্যার। একটা তরবারির ভিতরে একটা কূপের মধ্যে দুইটা তরবারি থাকতে পারে না, শোভা পায় না। রাইট, বুঝতে পেরেছো? যে মানে এইভাবে বিশৃঙ্খল মানে তিনি সহ্য করবেন না। তিনি শক্ত হস্তে সবাইকে হুঙ্কার দিয়ে বললেন যে সবকিছুর দিক থেকে আমি যেটা মনে করছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচাইতে ফিট একজন ব্যক্তি, যাকে আমরা আমাদের নেতা মানতে পারি। এই কথা বলার পরে পাবলিক কিন্তু বুঝে গেছে, জনগণ বুঝে গেছে যে না, উনি যে কথা বলেছেন সেটা সঠিক, এবং জনগণ প্রকাশ্যে সমর্থন দেওয়ার পরে হযরত কে উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরের হস্তচুম্বনের মাধ্যমে তার আনুগত্য স্বীকার করেছে। আনুগত্য স্বীকার করে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাইলে আমরা দেখলাম যে একটা বিশৃঙ্খল পরিবেশে একটা শৃঙ্খলা ফিরে আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নেতা নির্বাচনের মাধ্যমে। তিনি কিন্তু ক্ষমতা চান নাই। এখানে নির্বাচনের যে পদ্ধতিটা একটা দেখো, এটা কিন্তু প্রকাশ্য জনসমর্থনের মাধ্যমে তিনি নির্বাচিত হয়েছিল। এটা হচ্ছে সরাসরি নির্বাচন। আরেকটা নির্বাচন আছে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচন। নির্বাচক মণ্ডলী কারা? তৎকালীন সময়ে যেমন আমাদের দেশে পার্লামেন্ট আছে না? এই পার্লামেন্টের ৩৩০ জন আমরা এমপি নির্বাচিত করার পরে সেখান থেকে কিন্তু একজন প্রধানমন্ত্রী নিয়োগ করি না? রাইট। তৎকালীন সময়ে যারা নেতৃত্বে, যে বিভিন্ন গোত্রের, বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা নেতৃত্বে ছিল, তাদেরকে নিয়ে একটা নির্বাচক মণ্ডলীর কমিটি গঠন করা হয়েছে। বুঝতে পেরেছ? এই নির্বাচক মণ্ডলীর যে ভিতরে যারা যারা ছিল, আব্দুর রহমান, তারপরে আরো তালহা, এইরকম যারা, জুবায়ের, এইরকম যারা দায়িত্বে ছিলেন, তারা তৎপরবর্তীতে আর বাকি ৩ জন নেতাকে নির্বাচন করেছিল। তাইলে 4 জনের নির্বাচনের মধ্যে প্রথম জন ছিল প্রকাশ্য নির্বাচন, আর একটা হচ্ছে জনগণ কর্তৃক মনোনীত নেতাদের ভোটে নেতা নির্বাচন, খলিফা নির্বাচন। তাইলে আমরা এখন কি দেখতে পাচ্ছি কি তৎকালীন সময়ে একটা গণতান্ত্রিক পন্থা ইসলাম ধর্ম সূচনা করেছে। ঠিক আছে? কয়শো বছর আগে? আজ থেকে 1400 বছর আগে। আর সেটা বর্তমান বিশ্ব কয়শো বছর পরে কত সালে? এই যে আব্রাহাম লিঙ্কন আমাদেরকে বলেছিল যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটা কত সালে? এটা বলেছে 1863 সালে। 1863 খ্রিস্টাব্দে, মৃত্যুর আগে স্যার, আততায়ীদের হাতে মৃত্যুর আগে। হ্যাঁ, তাইলে একটা জিনিস বোঝো, ডেমোক্রেসি কাম ফ্রম 1500 বছর আগে ইসলামের কাছ থেকে গণতন্ত্র এসেছে।
আর সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা বর্তমান বিশ্বে পপুলার হয়েছে মাত্র 150 বছর, 157 বছর, এই 150 বছর। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে গণতন্ত্রটা ইসলাম সূচনা করেছিল সেই গণতন্ত্র কিন্তু ইসলাম তৎপরবর্তী যারা দায়িত্বে এসছে তারা ধরে রাখতে পারে নাই। তারা কি কায়েম করেছে? পারে নাই স্যার, রাজতন্ত্র। তারা বিভিন্ন রাজতন্ত্র কায়েম করে। যেমন স্যার স্যার খলিফার পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া খেলাফত কিন্তু রাজতন্ত্রের খেলাফত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সিফিনের যুদ্ধে পরাজিত করে কিন্তু উনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, খেলাফতটা তিনি বাদ দিয়েছিলেন। এরপর থেকে যে সমস্ত খেলাফত মানে বংশগুলা শাসন করে সবগুলা কিন্তু এভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। যেমন ফাতেমী খেলাফত বলতে গেলে এরকম, আব্বাসী খেলাফতেরও সেই ধারাবাহিকতা ছিল। হ্যাঁ, সর্বোপরি এখন তাইলে আমরা একটা জিনিস পেতে পারি, উপনীত হই একটা সিদ্ধান্তে। হযরত আবু মুসা আল আশারি তিনি একটা কথা বলেছেন এ সম্পর্কে, খেলাফত হচ্ছে তা যা প্রতিষ্ঠা করতে পরামর্শ নেওয়া হয়েছে। বুঝেছ? খেলাফত হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিষ্ঠিত করতে পরামর্শবিহীন কোন খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে না, অন্তত ইসলাম। হ্যাঁ, আর তরবারির জোরে যা হয়েছে সেটা কি? বাদশাহী বা রাজতন্ত্র। বুঝতে পেরেছ? তাহলে আমরা সঠিকভাবেই একটা জিনিস উপনীত হতে পারি, ইসলাম গণতন্ত্রকে প্রাধান্য দেয় এবং গণতান্ত্রিক পন্থার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে সমুন্নত রাখে, এটাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারি নাই। বর্তমান বিশ্ব এখনো পর্যন্ত ম্যাক্সিমাম ইসলামের রাষ্ট্র সমূহে, মুসলমানদের রাষ্ট্র বলি, ইসলামের রাষ্ট্র না, রাজতন্ত্র সবচেয়ে বেশি ঘাড়ের উপর। এটা হচ্ছে, বুঝতে পেরেছো? তাইলে আজকে আমরা যে খোলাফায়ে রাশিদিনের উপরে যে আলোচনাটা করলাম, আমরা কি পেলাম এখান থেকে? এই জিনিসটা বুঝতে পারলাম যে খোলাফায়ে রাশিদিন নাম মানে হচ্ছে এটা একজন ন্যায়নিষ্ঠ নেতা, সত্যবাদী, যিনি পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহর উপরে দেশ পরিচালনা করবে, সেটাই হচ্ছে খেলাফতের শাসন ব্যবস্থা। তাহলে খোলাফায়ে রাশিদিনের যে সিস্টেমটা আমরা জানলাম সেটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা বর্তমান বিশ্ব অনুসরণ করছে, মুসলমানদের কাছ থেকে গণতান্ত্রিক পন্থাটা শিখে এখন সেটাকে আরো বেশি আধুনিকায়ন করে বর্তমান বিশ্বে গণতন্ত্র চলছে। তাইলে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়, খোলাফায়ে রাশিদিনের রাজনৈতিক খোলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি কি এবং খোলাফায়ে রাশিদিনের জিস্ট কি, সেখান থেকে মোরালটা আমরা কি শিক্ষা পেলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা বোধহয় আর শোনা যান না, শেষ করে দিই। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী সবাই আজকের এই আলোচনায় উপকৃত হয়েছেন। আমার সাথে যারা যোগ দিয়েছেন, আমার ছাত্র রানা এবং রুহুল আমিন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে আমরা হযরত আবু বকরের উপরে আবার ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।